আসসালামু আলাইকুম সবাইকে। আসলে অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য আলোচনা যখন সামনে চলে এসেছে, হয়তোবা এই আলোচনাটা থেকে আমরা কিছুটা দূরে থেকেছি। তাই আমি চেষ্টা করব বাংলাদেশ দল আসলে কেমন হলো সেটা নিয়ে আলোচনা করার জন্য। আসলে এই দলটাকে যদি অ্যানালাইসিস আমরা করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় 6টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে টপ অর্ডার, মিডিল অর্ডার, লেট মিডিল অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং। টপ অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দলে দুইজন স্পেশালিস্ট ওপেনার গিয়ে, এই দুইজনই আমার কাছে মনে হয় ওপেনিং করবে, আর মেকশিফট ওপেনার হিসেবে খেলবে মিরাজ, এবং নাম্বার 3-তে খেলবে হচ্ছে শান্ত। এই যে টপ অর্ডার আমরা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাট আমার কাছে মনে হয় লিটন ইজ এ কাইন্ড অফ এ প্লেয়ার যে খেলা অনেকটা এগিয়ে দিয়ে আসতে পারবে। তানজিদের যেটা হচ্ছে যে শর্টস খেলতে পছন্দ করে, এবং আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে চয়েস করেছে। যতগুলো ওপেনার আছে তাদের ভেতর থেকে তাকেই চয়েস করেছে এই কারণে। আর মিরাজ হচ্ছে আমার কাছে মনে হয় ইজ এ কাইন্ড অফ আনসাং হিরো এই দলের। তাকে যেখানেই সেট করা হচ্ছে সে সেখানেই রান করছে, এবং আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে সে একটি ম্যাচে 100 করেছে। বাট মেকশিফট ওপেনার এগেইন আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। শান্ত দারুণ ফর্মে আছে, লাস্ট 3-4টা ম্যাচে আমরা দেখেছি সে প্রবলি 3টা ম্যাচে দুইটা 50 এবং একটা সেঞ্চুরি সে করেছে। সো হি ইজ বেস্ট অফ হিজ ফর্ম অ্যাট দ্য মোমেন্ট। আর লিটন এবং তানজিদকে নিয়ে এতটুকু বলবো যে এদের এমন না যে 10টা ম্যাচই ওদেরকে ভালো শুরু করতে হবে বা ভালো খেলতে হবে, এমন না। তারা যদি শাফলিং করেও 4টা-5টা ম্যাচে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে। আর মিরাজের কথা আগেও বললাম, হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে, এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না, তারপরেও যেহেতু রিসেন্ট পাস্টে সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে, সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে,